নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আর মাছের রসা। এই রকম ভাবে যদি আর মাছ বানানো হয় তাহলে মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলো এই আর মাছ আমি কিভাবে বানাই দেখে নাও। আর মাছের রসা বানানোর জন্য আমি এখানে 6 থেকে 7 টুকরো মতো আর মাছ নিয়েছি। এবার আর মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য প্রথমেই দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দেব হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ সরষের তেল। আর মাছ ভাজার সময় যেহেতু একটু ফাটে, তো মাছ যদি ভাজার আগে এরকমভাবে সরষের তেল মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু মাছগুলো তুলনায় অনেকটাই কম ফাটবে। এবার এই নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সরষের তেল মাখানো মাছটা আমি 30 মিনিটের জন্য একটু রেখে দেব। অন্যদিকে দেখো, মাছটা যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, তো তার জন্য এখানে আমি ডুমো ডুমো করে আলু নিয়েছি। এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি। এরপর নিয়েছি পেঁয়াজ কুচি। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এরপর লাগবে টমেটো। তার জন্য একটা টমেটো বীজ ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর লাগবে কাঁচা লঙ্কা। তার জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। লাগবে আদা রসুন বাটা। তার জন্য এখানে আমি 1.5 চামচ মতো আদা রসুন বাটা নিয়েছি। এরপর দেখো একটা মশলা রেডি করব। তার জন্য নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর অল্প জল দিয়ে মশলাটা রেডি করে নেব। আর এই পুরো রান্নাটাই আমি সরষের তেলে করব। এবার দেখো কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। মাছ ভাজার আগে যদি গরম তেলের মধ্যে নুন দেওয়া হয় তাহলে মাছগুলো কিন্তু কম ফাটে। এবার তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর এই আর মাছ ভাজার সময় যেহেতু একটু ফাটে, তো আমি এই মাছগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আর মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে ভাজবো। যখন মাছগুলো এরকম উল্টাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে উল্টাবে, তাহলে দেখবে তেলটা কম ছিটবে। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। ওই একই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি বাকি মাছগুলো ভেজে নেব। আমি এই আর মাছের রেসিপিটা আলু দিয়ে করছি, তো তোমরা চাইলে কিন্তু আলু নাও দিতে পারো। তো দেখো আমার সব মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। এবার কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো ভাজার সময় আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব। তো দেখো এখানে আমি সামান্য পরিমাণ নুন দিচ্ছি আর একদমই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি। আর আলুগুলো আমি একটু বেশ লাল লাল করে ভাজবো। দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি আলুগুলো এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করব। এবার এই তেলের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা। জিরে আর তেজপাতাটা হালকা একটু ভাজা হলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। খেয়াল রাখবে পেঁয়াজটা যেন একদমই খুব বেশি ভাজা না হয়ে যায়। এবার দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর আদা রসুনটা ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুনটা যখন ভালো করে একটু কষানো হয়ে যাবে, যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব। দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়ামেই করে রাখবো। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দেব সামান্য পরিমাণ নুন। এই নুনটা দেওয়ার ফলে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি করে গলে যাবে। এবার মশলা কষানোর সময় সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে এবার মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর 1 থেকে 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে মশলাটা একটু ঢেকে দেব। 1 থেকে 2 মিনিট পর ঢাকা খুলে নেব। তো দেখো টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর টমেটো কিন্তু একদমই গলে গেছে। আর দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো
দিয়ে দেব, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা করার ক্ষেত্রে মশলা যত ভালো কষাবে তত কিন্তু মাছের টেস্টটা ভালো হবে। তো দেখো এবার আমি আলুটা 1 থেকে 2 মিনিটের জন্য মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি ঝালের জন্য 3টে মতো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম মাছের ঝোলটা রাখতে চাও সেই অনুযায়ী জল দেবে। এখানে আমি 1.5 বাটি মতো জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখে ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর এই মাছে কিন্তু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে বাটা লঙ্কা বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। তারপর আমি 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে একটু ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে নেব। তো দেখো এই সময় আমি একটু ঝোলের নুনটা চেক করে নিচ্ছি। তো নুনটা একটু কম হয়েছিল বলে আমি এই সময় নুনটা অ্যাড করে দিচ্ছি। এদিকে দেখো আলুগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আর মাছের রসা। এভাবে যদি তোমরা বাড়িতে আর মাছের রসা বানাও তাহলে কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটি খেতে তো অপূর্ব লাগে। তো আজকে তোমাদের এই আর মাছের রসা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা কিন্তু অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।